গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘরোয়া শ্রাবণীর একটি নতুন ব্লগে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর রান্না বসাবো, তো তার আগে একটু গ্যাস ওভেনটাকে মুছে নিলাম। আর এদিকে দেখলাম আমার সরিষার তেলটা শেষ হয়ে গিয়েছে, তো তেলটাকে ঢেলে নেব এখন। আর তেলটা ঢালতে গিয়ে এলে না ভীষণ প্রবলেম হয়। ওই দেখুন গা বেয়ে ঝরে যাচ্ছে, তো আবার পুরো গাটা নোংরা হয়ে গেল। তো তেলের বোতলটাকে ভালোভাবে একটু মেজে নিচ্ছি, তা নাহলে ওই চটচটে ভাবটা সারাক্ষণই থেকে যাবে। আর এমনিতেই তো তেলের বোতল সবসময় একটা চিপচিপে ভাব হয়েই থাকে। আর যেহেতু গা থেকে ঝরা গিয়েছে তো আরও চটচটে, সেই কারণে ওটা মেজে নিলাম। নিয়ে আর আজকে একটু মাংস দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করব, তো সেই জন্য মাংসটাকে হাতে ঘষে এই প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব। তো মাংসটাকে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সমস্ত মশলাটাকে দিয়ে সুন্দর মতো করে ম্যারিনেট করে নেব হাত দিয়ে। যদিও এটাকে বেশিক্ষণ রাখবো না, সঙ্গে সঙ্গেই সিটিটা দিয়ে নেব, কারণ সকালে না তাড়া থাকে একটা রান্নার, তো ম্যারিনেট করে রেখে দেওয়ার সময়টা হাতে থাকে না। আর এইভাবে হাতে ঘষে মাংসটা করলে বেশ ভালোও হয়, সেই কারণেই আর কি হাতে ঘষে করা। তো এদিকে মাংসটা সিটি হতে থাক, আর ততক্ষণে আমার এই যে ভাতটা বসিয়েছিলাম, তো ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটাকে নামিয়ে নিচ্ছি। আর এই ডেকচিটার মধ্যে না ফ্যান গালতে ভীষণ প্রবলেম হয়। হাঁড়ি হলে অতটা অসুবিধা হয় না, এই ডেকচির মধ্যে ফ্যান গালতে গেলে অনেকটা পরিমাণ ভাত ফ্যানের মধ্যে পড়ে যায়। তো কী করি না, আমি একটু অবশ্য ফ্যানটা ঠান্ডা হতে দিই। আজকে সঙ্গে সঙ্গে যেহেতু ভিডিও করছি বলেই সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। ওই ফ্যানটা মানে ভাত ডেকচির নিচের যে ভাতগুলো পড়ে সেগুলোকে একটা ছাঁকুনির মধ্যে নিয়ে একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ভাতের মধ্যে দিয়ে ভাতের নিচটা একটুখানি আগুনে বসিয়ে দিই, তাহলে ভাত খুব একটা অসুবিধা হয় না। আর এমনিতেই ভাতের নিচটা তো একটু আগুনে না দিলে ভাতের নিচে যেহেতু ফ্যান থেকে যায় হালকা, তো সেটা ভাতটা একদম চটচটে ভাব হয়ে থাকে, তো একটু আগুনে দিলে ভালো হয়ে যায়। আর ওদিকে সকালে একবার চা করে নিয়েছিলাম, নিয়ে শ্বশুরমশাইকে দিয়েছিলাম, আর এখন শাশুড়ি মায়ের জন্য চা বসিয়ে নিলাম। নিয়ে তারপরে এদিকে পুঁইশাকটা কেটে রেখেছিলাম, সকালে কুটে নিয়েছিলাম আর কি উঠে, তো পুঁইশাকটাও ধুয়ে নিচ্ছি। নিয়ে আর আমি না এখন বেশ আমারও একটু খিদে পেয়ে গিয়েছে, আর এই যা গরম পড়েছে অতিরিক্ত, আমি আর চা খাচ্ছি না, একদমই চা খাই না। তো আজকে ভাবলাম একটু ছাতু দিয়ে একটু মুড়ি দিয়ে খাই। তো আর ছাতুর মধ্যে একটু বিট লবণ দিয়ে নিয়েছি, আর একটু লেবুর রস দিলে এখানে বেশ ভালো লাগে। তবে সকাল সকাল লেবুর রসটা খেলে না একটু গ্যাস অম্বল হয়ে যায়, সেই জন্য আর লেবুর রসটা দিলাম না। তো ওদিকে ছাতু মুড়িটা ভিজতে থাকুক, আর এদিকে আমার মাংসটা সিটি পড়ে গিয়েছিল, এটাকে কষিয়ে নিচ্ছে এই ফাঁকে। ভালো মতো করে কষিয়ে নিয়ে এই শাকটাকে দিয়ে দেবো। শাক আলু দুটো একসঙ্গেই আছে, দুটোকেই দিয়ে দেবো। তবে পুঁই শাক দিয়ে না মাংস করলে ভালো লাগে, তবে সম্ভবত এই সময় শাকটা একটু তিতকুটি পাওয়া যাচ্ছে। কারণ আজকে আমার মাও ফোন করেছিল, মায়েদের আর কি হয়েছিল পুঁই শাকের ডাঁটা দিয়ে, তো মাও বলছিল যে ডাঁটাটাতে কোনো মাজরা লাগা ছিল না, তবে রান্নাটা একটু তিতো তিতো হয়েছিল। তো যাই হোক, তারপরে ওদিকে শাকটাকে মাংসের মধ্যে দিয়ে হালকাভাবে নেড়ে দিয়ে চলে এসেছি ঘরে। যতক্ষণে শাকটা সিদ্ধ হবে বসে থেকে তো লাভ নেই, ভাবলাম এদিকে ঘরের কিছুটা কাজ সেরে ফেলি। আর আজকে বিছানার চাদরগুলো একটু তুলে নিচ্ছি, ওগুলো কেচে দেবো আর কি। চেষ্টা করি যত তাড়াতাড়ি ঘরের বা রান্নাঘরের সমস্ত কাজগুলোকে গুছিয়ে নেওয়া যায়। তো কাজে একবার যদি আমি লেগে পড়ি না, আর বসে সময় কাটাই না, একেবারে সমস্ত কাজগুলো চেষ্টা করি কমপ্লিট করে নেওয়ার। তো সেই তো যতক্ষণে শাকটা মানে সিদ্ধ হবে ততক্ষণে ওখানে রান্নাঘরে আর কোনো কাজ ছিল না, তো তাই জন্যই আর কি ঘরে চলে আসা। আর এই গরমের সময় এমনিতেই তো ধুলো, আর তার মধ্যে না এখন যেটা হচ্ছে চারিদিকে প্রচণ্ড পরিমাণে পাউডার উঠছে, উড়ে সাদা হয়ে যাচ্ছে। এমনিতেই তো রোজ দিন আমি এগুলো মানে ঘরের জিনিসগুলোকে মুছেই থাকি, আর এখন তো আরও একদিনও বাদ দেওয়া যাচ্ছে না, কারণ পাউডার লেগে লেগে সাদা হয়ে যাচ্ছে পুরো জায়গাগুলো। তো সমস্ত ঘরের জিনিসপত্রগুলো আর কি একটু হালকা হাতে ঝেড়ে মুছে নিচ্ছে। আর আমার ইনায়ের জন্য তো কোথাও পাউডার রাখতে পারি না, একটু যদি ওর চোখে মানে চেষ্টা করি সবসময় ওর চোখের আড়ালেই রাখার। তো কখনো যদি ওর চোখের সামনে পড়ে তো যতটা পাউডার আর কি পাউডারের ইয়েতে ঢালা থাকে, তো সবটাই শেষ হয়ে যায়। তো যাই হোক, ওদিকে ঘরের সমস্ত কাজ করে ঝাঁটপাট দিয়ে নিয়েছি, কিন্তু ঘরটাকে আর মুছতে পারিনি। কারণ এবারে রান্নাঘরের দিকে আসতে হলো আবার। তো এই যে শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে একটু ঢাকা দিয়েছি। আর এদিকে একটু
সামান্য পরিমাণ না একটু এঁচোড় ছিল বাড়িতে, তো সেটাকে একটু ভাবলাম কিছু দিয়ে না, শুধু মানে কোনো চিংড়ি মাছ না মাংস না, শুধু একটুখানি অল্প যেহেতু, তো সেই জন্য ভাবলাম প্রেশার কুকারের মধ্যে দিই। তো যদিও এঁচোড় ওইভাবে প্রেশার কুকারে আমি কখনো রান্না করিনি, তো ওদিকে পেঁয়াজটা লাল হতে দিয়ে এদিকে হাজব্যান্ডের জন্য আবার চা বসালাম গ্যাস ওভেনে। আর যেহেতু এঁচোড় কোনো দিন ওইভাবে প্রেশার কুকারে রাঁধিনি, তো জানি না কেমন হবে। তো তার মধ্যে আবার আমি বিকালের জন্য একটুখানি ছোলা ভিজিয়ে দিচ্ছি। ছোলাটা বিকালে মুড়ি দিয়ে বা শুধু খাওয়া হবে, তো ছোলাটা ভিজিয়ে দিলাম। আর এই যে আমি এঁচোড়টাকে সমস্ত প্রেশার কুকারে মশলা দিয়ে কষিয়ে নিয়ে এঁচোড়টা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নেব। আর এদিকে ততক্ষণে আমার হাজব্যান্ডের চাটাও হয়ে গিয়েছে আর মাংসটাও হয়ে গিয়েছে। মাংসটাকে এবারে ঢেলে নিয়ে একটু উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। আর আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বরাবরের মতো আমার পাশে থেকে যেতে পারেন। তো যাই হোক, ওদিকে আমার এঁচোড় রান্নাটাও হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো করে কষা করিয়ে নামিয়ে নিয়েছি। তারপর রিনায়ের জন্য এই যে সকালের খাবারটা রেডি করছি। আজকেও বললো, মা আমাকে ডিম দিয়ে পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানিয়ে দাও। তো ওর জন্য ডিম টোস্ট করছি। তবে যদিও বা ও নিজে মুখ ফুটে বলেছিল আমাকে ডিম টোস্ট বানিয়ে দাও, তবে খাওয়াতে গিয়ে ভীষণ ঝামেলা হয়েছে, অনেকটা টাইম নিয়ে খাওয়াতে হয়েছে, একদম না খেতে চাইছিল না। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে এখন যে সমস্ত বাসনপত্রগুলো জমেছিল, এর আগেও বেশ কিছুটা মেজে ঘষে নিয়েছিলাম হাতে হাতে। তারপরে রান্নার পরে সমস্ত মানে কড়াই টড়াই প্রেশার কুকারগুলো আর কি সমস্তগুলো একেবারে মেজে ঘষে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। আর এই সমস্ত কাজগুলো করতে করতে এই যে 11টা বেজে গেছে, এখন আবার বেলার টিফিনেরও টাইম হয়ে গিয়েছে। তো আজকে শ্বশুরমশাইকে ভাবলাম একটু বাতাসা পানি দিয়ে আর একটু মুড়ি দিয়ে দিই, যেহেতু গরমও পড়েছে প্রচণ্ড, তো বাতাসা পানিতে একটু শরীরটাও ঠান্ডা হবে। তারপরে অনেক তো কাচাকুচি করার আছে। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।